ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। আমি দেখিয়েছিলাম কীভাবে আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে কাজ করতে পারি এবং সাথে নেস্টেড আনঅর্ডার্ড লিস্টও দেখিয়েছিলাম। ফাইন। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। তো এই হচ্ছে আমার প্রিভিয়াস দিনের কোড। সো এতটুকু হচ্ছে আমার আনঅর্ডার্ড লিস্ট। ওকে, এবার আমরা কাজ করব অর্ডার্ড লিস্ট নিয়ে। তো আমি এখানে একটা H1 ট্যাগ নিলাম, অর্ডার লিস্ট, বাট এখানে জাস্ট একটা HTML কথা লিখে দিই। HTML, সরি, HTML অর্ডার লিস্ট। ফাইন। ফাইন, এবার অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা আনঅর্ডার লিস্টের জন্য আমাদের যে ট্যাগ ছিল সেটা হচ্ছে UL, রাইট? UL মিনস আনঅর্ডার্ড লিস্ট। তাহলে নাম শুনে বোঝাই যাচ্ছে যেহেতু আমার এখন অর্ডার লিস্ট নিয়ে কাজ করব, তাহলে আমার ট্যাগটা কি হওয়ার কথা? ওয়েল। ওকে, ওয়েল লিখে ফেললাম। সো ওয়েল এর মধ্যে আমাকে কি দিতে হবে? এলআই দিতে হবে। দুইটাই সেম, জাস্ট প্রথম যেই টেকটা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট, ইউএল অর ওয়েল, বাট দুইটার ক্ষেত্রে আমাকে এলআই দিতে হবে। তো আমি এখানে বললাম এলআই, সেম জিনিস দিচ্ছি, সি শার্প, এলআই, সরি, এলআই জাভা, এলআই পাইথন। ওকে, তো এখন আমরা দেখি আসলে অর্ডার লিস্টটা কিরকম দেখায়। তো এই হচ্ছে আমার HTML অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে হচ্ছে নাম্বারিং দিয়ে আমাকে দেখায় 1 2 3, 1 2 3। ওকে, তো এই নাম্বারিংটা বাই ডিফল্ট হচ্ছে নিউমেরিক ভ্যালু দিয়ে সে নাম্বারিংটা করে 1 2 3। সো এই নাম্বারিংটা আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন। সাপোজ ধরেন আপনি 1 2 3 দিয়ে চান না, আপনি ABCD দিয়ে চান। ওকে, তো এই টাইপগুলো আপনার অনেকগুলো টাইপ আছে, সেই টাইপগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে। আমি এখানে বলে দিলাম টাইপ। সো টাইপ প্রথমত হচ্ছে এ, আমি ক্যাপিটাল এ দিতে পারি অথবা স্মল এ দিতে পারি। সো আপনি যদি ক্যাপিটাল এ দেন টাইপ, তখন হচ্ছে ABC এরকম করে আসলে সেই লিস্টটা দেখাবে। দেখেন ABC। ওকে, এই টাইপটা যদি আপনি স্মল এ দেন তখন হচ্ছে স্মল লেটারের ABC দিয়ে দেখাবে। ওকে, ফাইন। তা আমরা কি দেখলাম? এখন আপনি যদি টাইপ না দেন তখন হচ্ছে 1 2 3, অথবা আপনি এখানে 1 দিয়েও দিতে পারেন। 1 দিয়ে দিলে এটা হচ্ছে ডিফল্ট, সেটা হচ্ছে ডিফল্ট অনুযায়ী কাজ করবে 1 2। ওকে, দেন আমরা যদি রোমান সংখ্যা চাই, তাই না? আমাদের রোমান সংখ্যাও চাইতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আই, যদি আপনি ক্যাপিটাল আই দেন তখন ক্যাপিটাল আই দিয়ে রোমান সংখ্যাগুলো হবে। ওকে, আর যদি আপনি স্মল আই দেন, সরি স্মল আই, তখন স্মল আই দিয়ে আসলে রোমান সংখ্যাটা ক্রিয়েট করে দেখাবে। বোঝা গেল? একদম ভেরি বেসিক জিনিস। আপনি আসলে টাইপটা চেঞ্জ করার মতো, আপনি যদি এই নিউ নাম্বারটা নিউমেরিক চান আপনি না দিলেও প্রবলেম নাই, বাট আপনি স্পেসিফিক টাইপ বলে দিতে পারেন 1। যদি ABCD চান তাহলে ABCD আপনি এ দিয়ে দিতে পারেন, অথবা রোমান সংখ্যা চাইলে রোমান সংখ্যা দিয়েও আপনি এই নাম্বারিংটা করতে পারেন। এটা হচ্ছে অর্ডার লিস্ট, যেটা হচ্ছে নাম্বারিং থাকে। ফাইন, তো এইখানে আপাতত আমরা রোমান সংখ্যা রাখলাম। তা আমরা আবার আগের মতো এইটাকে নেস্টেড করতে চাই। আমার যেই সি শার্প আছে, এই সি শার্পের আন্ডারে আরও কিছু ফ্রেমওয়ার্ক আমার আছে, সেটাকে আমি এখানে নেস্টেড করব। যেহেতু আমি অর্ডার লিস্ট দেখাবো, রাইট? তো অর্ডার লিস্ট ওএল, ওএল এর মধ্যে আমাকে দিতে হবে এলআই। আমি এখানে বলবো, সো খুব
কষ্ট না করে আমি এইগুলাকে আসলে কপি করে নিয়ে আসি। ওকে, সো পেস্ট করে দিলাম। সো এখানে কি কি আছে, এসপি ডট নেট এমবিসি, এসপি ডট নেট কোর, এই ডাটাগুলো আমি এখানে দিলাম, সেভ দিলাম। ওকে, সো এইটা হচ্ছে আমার রোমান, এইটা হচ্ছে 1 2 3 থেকে হলো। সো আপনি যদি টাইপ চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সাপোজ আমি এখানে বললাম টাইপ আই। ওকে, ফাইন। তো এই ছিল অর্ডার লিস্ট। সো আমরা চাইলে এই অর্ডার লিস্ট আমরা করতে পারি এবং নেস্টেডও করতে পারি। আপনি, আমি একটা দিয়ে একটা থেকে নেস্টেড করে দেখালাম, আপনি চাইলে বাকিগুলোতে নেস্টেড করতে পারেন। আর যারা আহ, এই এসপি ডট নেট বা নন টেক ডিপার্টমেন্টে আছেন তারা আসলে এই টেক্সটগুলো আপনার মতো করে আপনি দিতে পারেন। ওকে, আপনি সাপোজ ধরেন আপনি খাবারের নাম দিয়ে দিতে পারেন, অথবা বইয়ের নাম থাকতে পারে। তো আপনি আপনার মতো করেই ডাটাগুলো দিতে পারেন, বাট আমি আমার এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটাগুলো দিলাম। বা যারা এই অনেক, যারা হয়তো খুব বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে না, একদম এইচটিএমএল বিগিনার, তারা হয়তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর নাম জানে না, তাদের কাছে অডিট হওয়ার কিছু নেই, বাট এগুলো জাস্ট সিম্পল ডাটা, আপনি চাইলে ডাটাগুলো দিতে পারেন। ওকে, ফাইন। তো এটা ছিল অর্ডার লিস্ট। তো আমরা অর্ডার লিস্ট দেখলাম। তো পরবর্তীতে আমরা আসলে ডিসক্রিপশন লিস্ট, একটা লিস্ট আছে, সেটা আমরা আলোচনা করব কিভাবে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।